إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال رسول الله صلى الله عليه وسلم من قتل لتكون كلمة الله هي عليا فهو في سبيل الله অধ্যকার আয়োজিত মান্নাবাজার ইসলামিয়া কওমি মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞান বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে এক প্রকাশিত ছাত্র ভাইয়েরা তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো মানবতার ধর্ম ইসলাম ও তথাকথিত মানবাধিকার। সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলাম আসার পূর্বের যুগটা বলা হয় জাহিলিয়াতের যুগ, আর ইসলাম আসার পরের যুগটা বলা হয় সোনালী যুগ। সেই জাহিলিয়াতের যুগের লোকেরা ছোট ছোট কন্যাদেরকে জীবন্ত কবর দিয়ে হত্যা করত। সমাজের ভিতরে মারামারি কাটাকাটি খুন খারাপের কোনো শেষ ছিল না। সমাজের ভিতরে পিতামাতার অধিকার ছিল না, সমাজের ভিতরে নারীদের কোনো অধিকার ছিল না, সমাজের ভিতরে দাস দাসীদের সাথে নির্মম আচরণ করা হতো। যখন এই পৃথিবীর ভিতরে ইসলাম আসে তখন ইসলাম আসে সেই ছোট ছোট শিশুদের ব্যাপারে কঠিন শিলানীতি ঘোষণা করে। ইসলাম মানুষের মালের নিরাপত্তা দিয়ে ঘোষণা করে, সাবধান, তোমরা কখনো অন্য কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না। ইসলাম শুধু এখানেই শেষ নয়, ইসলাম দিয়েছে পিতামাতার অধিকার, ইসলাম দিয়েছে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার অধিকার, ইসলাম দিয়েছে দাস দাসীদের অধিকার। পক্ষান্তরে ইউরোপ আমেরিকা সহ পাশ্চাত্য সভ্যতা যারা মানবাধিকারের পুরি আউরি আকাশ কম্পিত করে তুলছে, তাদের মানবাধিকার কাগজে কলমে থাকলেও কাজ করবে না এই কোনো কিছুই। যার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে বর্তমানে ফিলিস্তিন। আজ সেখানে তাকালেই দেখা যাচ্ছে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে মানবাধিকার। ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে, তাদেরকে এমন ভাবে আক্রমণ করা হচ্ছে দেখলে মনে হয় যে তারা প্রভু স্বীকার করতেছে। তারা যে চিকিৎসা নেবে সেই চিকিৎসা করার কোনো সুযোগ নেই, তাদের হসপিটাল গুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, 2001 সালে আমেরিকা ও তার মিত্র বাহিনী ইরাকের উপর জোর করে একটি যুদ্ধ চাপিয়ে দিয়ে বলেছে ইরাকের কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে, আমরা সশস্ত্রকে উদ্ধার করতে চাই। এই বলে 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ আমেরিকা ও তার মিত্র বাহিনী ইরাকের উপর হামলা করে। সেই হামলায় 29 মানুষ নিহত হয়, যার ভিতরে আজ পর্যন্ত জাতিসংঘ আমাদেরকে করে দেখাতে পারেনি। আজ বর্তমানে পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মুসলিম রাষ্ট্র নির্যাতিত হয়ে হচ্ছে, এর দিকে জাতিসংঘের কোনো ভ্রুক্ষেপ নেই। এর দ্বারা বুঝে গেল যে মানবতার আইন রক্ষার জন্য জাতিসংঘ গঠন করা হয়নি, বরং মানবতার আইন লঙ্ঘনের জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজির, 1947 সালে জাতিসংঘ গঠিত হওয়ার আগে সারা বিশ্বের মুসলিম জাতি ছিল এক ও অভিন্ন। পৃথিবীর যেই প্রান্তে যেই দেশেই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হতো না কেন, সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে সেই জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে সেই নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করত। যখন 1947 সালে জাতিসংঘ গঠন করা হয় তখন সেই জাতিসংঘ আমাদেরকে কাঁটাতারের বাদ দিয়ে আমাদের সমস্ত মুসলিম জাতিকে আলাদা করে দেওয়া হয়েছে। যার কারণে আজ পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণেও আমরা তাদেরকে কোনো প্রকার সাহায্য করতে পারছি না। তো আমি সেই জালিমদের উদ্দেশ্য করে বলতে চাই, আজ তোমরা আরব শাহ মুসলিম বিশ্বের রক্ত নিয়ে যে হরিকারা শুরু করেছ, তোমরা অচিরেই তা বন্ধ করো। অন্যবার যেদিন মুসলমানদের বিরুদ্ধে পাক বেঁকে যাবে সেই আফগানি তালেবানদের মতো কলম জেরা অস্ত্র তুলে নিতে হবে, জামা খুলে যুদ্ধের পোশাক পরতে হবে। সেই দিন এই পৃথিবীর বুক থেকে তোমাদের মতো জালেমরা লাল কুত্তার মতো লেজ খুঁজে পাওয়াতে পারতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ মুসলমানরা পরিচয় ধারণ করছে তাদেরকে দুর্বল মনে করে না। এই মুসলমান সেই জাতি যারা ভাঙ্গা দরবার দিয়ে বসত মোকাবিলা করতে অভ্যস্ত, যারা কেন্দ্রের প্রধান সাহায্য থেকে অর্থনীতি বিসর্জন করেছেন, যারা 313 জন মুসলমান বাদের প্রান্তে 1000 কামের প্রতিষ্ঠাকার বিজয় লাভ করেছেন, এখান থেকে শিক্ষা নিয়ে ওহে মুসলমান, এখান থেকে শিক্ষা নিয়ে তোমাকে সেই খালিদ বিন ওয়ালিদের মতো, তোমাকে সেই সালাউদ্দিন আইয়ুবের মতো, তোমাকে সেই মুহাম্মদ গাজওয়ানের মতো চক্রান্ত হতে হবে। তাহলে দেখতে পাবেন পৃথিবীর ভিতরে কোনো জালিম নির্যাতন করার সুযোগ পাবে না। পৃথিবীর ভিতরে কোনো মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে না। পৃথিবীর ভিতরে কোনো আল্লাহর বাচ্চারা মানবতার দোহাই দেন, মানুষের জীবনকে কেড়ে
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নাসরুল্লাহ ফাতাহুন কারীম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।